আর ওয়েদার আপডেটে নজর রাখতেই হচ্ছে পুজোর আগেই আবারও নিম্নচাপের চোখ রাঙানি। সকালেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। দুর্যোগ না থাকলেও পুজোয় বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি। আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ আমাদেরকে। বিশ্বজিৎ, তাহলে কি পুজোয় বৃষ্টি হচ্ছে? না, পুজোয় বৃষ্টি হচ্ছে না। পুজোয় হালকা বৃষ্টি হবে, তবে তার আগে নিম্নচাপ হচ্ছে এবং নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে দু এক জেলায় ভারী বৃষ্টি হবে। আজ এবং আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে বৃষ্টি হবে এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপ। বেশ বিশ্বজিৎ, আজ উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি জেলাগুলোর ক্ষেত্রে কিরকম পরিস্থিতি থাকবে অবশ্যই জানবো, তবে তার আগে আরো একবার জানাই, আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি। পাহাড়ে টানা বৃষ্টি। দার্জিলিং এ জায়গায় জায়গায় ধসে চাপা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের। রায়গঞ্জে আবার নাগর নদী ফুসছে, ভাসছে একের পর এক গ্রাম। বুধবার থেকে পাহাড়ে দফায় দফায় বৃষ্টি, এর জেরে একাধিক জায়গায় ধস। দার্জিলিং এর সুখিয়ে ব্লকের বজুয়া, বৃহস্পতিবার এখানেও ধস নামে, চাপা পড়ে প্রাণ যায় ৭৮ বছরের রঘুবীর রায়ের। ধস সরিয়ে দেহ উদ্ধার হয়। নাগাড়ে বৃষ্টির জেরে দার্জিলিং এবং সিংতামের মাঝে ধস নামে, লোয়ার সিংতাম রোডেও দুর্ভোগ। দার্জিলিং এবং বিজনবাড়ির রাস্তাতেও একই ছবি। দার্জিলিং এ ধসে ক্ষতিগ্রস্ত রক গার্ডেন যাওয়ার রাস্তা। বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পংয়ে এই রাস্তায় চিত্রে এবং তিস্তা বাজারের মাঝে নামে ধস। শুরু হয় ধস সরানোর কাজ। সেতিঝোড়া ও বিরিক ধারায় গাড়ির গতি স্লথ। জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা, ভাঙনের ভয়ে কাঁটা চমকডাঙ্গি গ্রাম। 40 পরিবারকে উঁচু জায়গায় সরানো হয়। ভাঙন ঠেকাতে তিস্তা পাড়ে বাঁধ তৈরির উদ্যোগ প্রশাসনের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানকার রাস্তা এখন নৌকা, যাতায়াতে বড় ভরসা। বিহারের কোশি নদী ফুঁসছে, এই নদীর জলে রায়গঞ্জে দুর্ভোগ। নাগর নদী টইটুম্বুর, পাড় ছাপিয়ে জল ঢুকেছে 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের 4টি গ্রামে। রাস্তায় জল, ঘরে জল, পুজোর মুখে চরম দুর্ভোগে বাসিন্দারা। এটা নাগর আর কুলুক দুটারই জলে আছে, প্লাবিত আছে। আচ্ছা, হ্যাঁ, পুরা ক্ষয়ক্ষতি আছে, ধান সব জলে ডুবে শেষ। যাতায়াত নৌকায় তো বন্যার সব মানে কোথায় যেন জল ছাড়ছে নাকি, তারপরে বৃষ্টি হয়েছে কোশি ব্যারেজ নাকি, ওইগুলাতে আসছে, ওইখান থেকে আসছে নাকি, কিন্তু আমাদের চারদিকে বন্যা প্লাবিত হয়েছে। নিউজ 18 বাংলা। আর নিম্নচাপের এই বৃষ্টিতে উপকূলের জেলাগুলোতেও দুর্ভোগ থাকবে। দক্ষিণ 24 পরগনায় রাত থেকেই দফায় দফায় বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যাওয়ার নিষেধ। আরো বিস্তারিত বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো,
দেবী পক্ষের মধ্যেই কিন্তু আবারও নিম্নচাপের ভ্রুকুটি, এবং সেই নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে সমস্ত এলাকায়। এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টি কিন্তু হয়ে চলেছে, এবং তার জেরে কিন্তু যে নিচু এলাকাগুলি কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবে সমুদ্র উত্তাল থাকবে এমনটাই কিন্তু বলা হয়েছে। সেই মতো সমস্ত মৎস্যজীবীরা বেশ। কিন্তু এই মুহূর্তে সমস্ত বন্দরগুলিতে কিন্তু অবস্থান করছে। তার পাশাপাশি যে পূজা মণ্ডপগুলি, আচ্ছা। যারা যে পূজা উদ্যোক্তা, তাদেরও কিন্তু একটা চিন্তার ভাঁজ কপালে। স্বাভাবিক কারণ চিন্তার এই ভাঁজ মুহূর্তে তো পড়বে। প্রস্তুতি বেশ বিশ্বজিৎ।